শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময়ী মা বড় মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর বাড়ির সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। আর আমার উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমার রানন্দিত জয়গুরু। উপস্থিত বাচ্চারা যারা আমার যাজন শুনছে সব থেকে তারাই আমার প্রিয়, তাদেরকেও জানাই আমার যথাস্থানে আদর, ভালোবাসা, শুভেচ্ছা ও জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের ছোট্ট থেকে বড় করার জন্য নানাবিধ জিনিস শিখিয়ে দিয়ে সুন্দরভাবে আমাদের জীবন চলার মতন ব্যবস্থা করে দিয়ে গেছেন। আর এই ব্যবস্থা আমরা ছোট থেকেই শিখতে পারি, আমাদের বড় হয়ে শিখতে গেলে অনেক দেরি হয়ে যায়। তার কারণ ছোট্টবেলা থেকে যদি আমরা শিখতে পারি, সেই শেখা আমাদের সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমাদের জীবনের তালিকাকে বদলে নিয়ে সুন্দর একটা সৃষ্টির মুখে আমাদেরকে গড়ে তুলতে পারি। কিন্তু ছোট্ট বাচ্চা বা ছোট্ট বাচ্চি যাই বলুন না কেন, তাদেরকে যদি আমরা ছোট্ট বয়স থেকে যদি শিক্ষা ঢালতে না পারি, যেমন কুমোররা যদি মাটি যেভাবে জিনিসপত্র তৈরি করে যদি ঠিকভাবে ছোট্ট বয়স থেকে যদি তারা না শেখায়, সেটা পরিপক্ত হতে সময় লাগে। ঠিক তেমনই মানুষের জীবনেও ঠাকুর দিয়ে গেছেন। আমি ঠাকুরের কাছে এসেছি ঠিকই, কিন্তু আমার অনেক কিছু জিনিস শেখাও হয়নি, জানাও হয়নি। কিন্তু আমি শেখার জন্য অনেক কিছু কলা কৌশলের মাধ্যমে আমি আমার জীবনকে তালিকার মাধ্যম দিয়ে শেখার চেষ্টা করে চলেছি। পরমপিতার অশেষ সৌভাগ্য, আমি ঠাকুরের নামে কিছু কথা বলতে চাই। আর ঠাকুরের যে এই কথা সবার মাধ্যম দিয়ে আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। তা একই অপরের সঙ্গে যে সম্পর্ক ঠাকুর গড়ে দিয়ে গেছেন, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের ফলে তবেই না। কিন্তু কে কটা মানুষ এগুলো বুঝতে পারে? ঠাকুরের বই পড়তে গেলে অনেক সময় লাগে, কেউ খুঁজে পায়, কেউ পায় না। কিন্তু আমরা পরমপিতার অশেষ সৌভাগ্যেতে ঠাকুরের অনেক অনেক বই আমরা কালেকশন করতে পারছি। আর কালেকশন করে পূর্ণ পুঁথি থেকে আমি আপনাদের কথা একটা শোনাচ্ছি। সুন্দর ঠাকুর লিখেছে। ঠাকুরের লেখা শুনবেন, দেখবেন, পড়বেন, তবে অনুভব করতে পারবেন পরমপিতা আমাদের জন্য কি কি জিনিস লিখে রেখে গেছে। উনি লিখেছেন, দেখ এই যে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না, তাই করা লাগে। আমি যাব, দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে, নতুবা আবার সব এসে ধরবে, নষ্ট পাবে। দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে, জোর জারি খাটে না। সাধনাই কীর্তন, অন্য সাধনা নাই। আগে পেকে যা, তারপরে যা ইচ্ছা হয় করিস। তোরা শুদ্ধ হচ্ছিস, যারা শুদ্ধ তারা চিরকালই পাকা। দেখ খাঁটি হতে হলে পোড়ানো লাগে, যেমন মাটিকে পুড়িয়ে সুন্দর সুন্দর জিনিস গড়া হয়। কীর্তন আগুনে সব পুড়ে যায়, সংকীর্তন বিরাট ভাবে নতুন উপায় নাই। যোগেশ, অনন্ত, নগেন, তুই কর, নগেনকে ভালো করে বুঝিয়ে বল। দেখ তার কাজ হয়েছে বিয়ে এম, এ কিছু নয়। আমি যা করি বিশ্বাস কর, মনের শক্তি যেখানে বল সেখানে চাই মন, মন হলেই প্রাণ, প্রাণ হলে আমি। যত দেরি করবি তত আবরণ। একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা, আর ফিরবি নে। ওরে যোগেশ, তুই একটা আত্মা শুদ্ধ, দেখ তোর জ্ঞান থাকে না। দেখ কাকে দেখে অবাক হোস, তুই ছেড়ে দে, বাঁধ ভেঙে দে। কৃষ্ণের মহাশক্তি, ভাই ভাই আপন ভুলো না, খোঁজ করো অন্তরে তুমি কে, আজ করো চিনতে পারবে।
আপন ভুলিস নে, যাই দেখ, ছিঁড়ে ফেলে দে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দে, হাত পা সব অনন্ত সাগরে ফেলে দে। বাঁধা মা বাবাই সুখ নাই, মা বাবা জগৎ জগৎ জোড়া, তখন কত সুখ। মা বাবা আমি তখন কত সুখে ছিলাম, এখন যেমন একা। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই লেখার মাধ্যমে কি বলেছেন আমাদেরকে? উনি বলেছেন এই কথাই, যে সব কিছু মায়াময় সংসার, এই সব নিয়ে চলতে গেলে আমাদের সবাইকে দেখতে হয়, বুঝতে হয়। আর ঠাকুর কি বলেছে? কীর্তনে ঝাঁপ দিয়ে আসতে। কীর্তনে ঝাঁপ দিলে আমরা কি করি? সব সময় ঠাকুরকেই দেখি, মন মোহিত হয়ে যায় আমাদের, আনন্দে ডুবে যায়। কোন আনন্দে? প্রেমের আনন্দে। কোন প্রেম? ঠাকুরের কীর্তন প্রেম, ঠাকুরের নামের প্রেম, সৎসঙ্গের প্রেম। আর এই সৎসঙ্গ সবার সৌভাগ্যে হয় না। সবাইকে সৌভাগ্যবতী হতে গেলে এই ঠাকুরের চরণে এসে সবাইকে নাম জপ করতে হবে। আর এই নাম জপের মাধ্যমে আমরা, সংকীর্তনের মাধ্যমে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারবো। পরমপিতা এক একটা লাইনে বলে গেছে, সব কিছু মায়াময় সংসার। যেমন মাটির কলসি আমরা যে দেখি পোড়া অবস্থায়, তাকে কি করতে হয়? সুন্দরভাবে আকার দিয়ে, তলতলে মাটি দিয়ে তাকে তৈরি করতে হয়। আমাদের জীবনও তাই। আমাদের জীবন যদি সুষ্ঠুভাবে, ষষ্ঠভাবে একটা আকার হিসাবে যদি আমরা চলতে পারি, ঠাকুরের নাম নিয়ে ধ্যান করে, তবেই আমাদের জীবন সুন্দর থেকে আরো সুন্দরতর হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনেক কিছু লিখে দিয়ে গেছেন আমাদের জীবনে। এই জীবনকে সুমধুর করতে গেলে, আনন্দময় করতে গেলে ঠাকুরের চরণে আমাদের আসতেই হবে। ঠাকুরের চরণে এসে ঠাকুরের নাম ধ্যান করে, ঠাকুরের যাজন করে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পরম প্রেমময় সে প্রেমময় দেবতা, প্রেম বিলাতে এসেছে আমাদের এই পৃথিবীতে। তিনি যদি প্রেম দিতে আসেন, আমরা কেন গ্রহণ করব না? আমাদের তো গ্রহণ করে নাম কীর্তনের মধ্যে ঝাঁপ দিয়ে ঠাকুরের মধুর রসের যে স্বাদ, আমরা অবশ্যই গ্রহণ করব। আপনারাও সবাই গ্রহণ করুন। সবার মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে। সবাই সুস্থ থাকুন, স্বস্থ থাকুন, ভালো থাকুন। সবার জীবনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ হোক। পরম প্রেমময় রাতুল চরণে আমি আমার বাণী এইখানে বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।